এদিকে পুনর্নির্বাচনের দাবিতে জনগণের মতামত নিয়ে যুগপৎ আন্দোলনে যাবে জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচনে ভোট ডাকাতি ও জালিয়াতির মাঠ পর্যায়ের তথ্য প্রমাণ সংগ্রহের কাজ চলছে বলে জানান আসম আব্দুর রব। ২০ দলের প্রধান সমন্বয়ক অলি আহমেদ জানিয়েছেন, মাঠের আন্দোলনের সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকেই। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের কাছে নিরঙ্কুশ বিজয়ের, আর বিরোধী জোট ঐক্যফ্রন্টের কাছে ভয়াবহ পরাজয়ের গ্লানি। নির্বাচনের দিন থেকেই অভিযোগ করে আসে জাতীয় ঐক্যফ্রন্ট শিবিরে এখন চলছে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার প্রস্তুতি। পাশাপাশি পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলনেও যেতে চায় তারা। তবে হঠকারী কোনো সিদ্ধান্ত নয়, বরং জনগণের সিদ্ধান্তেই দেয়া হবে বৃহৎ কর্মসূচি, এমনটাই জানান ফ্রন্ট নেতা আসম আব্দুর রব। যে ধরনের আন্দোলন হোক, কোনো হটকারী আন্দোলন নয়। জনগণের সাথে থেকে জনগণকে সাথে নিয়েই আন্দোলন করতে হবে। জনগণের মতামতটা জানতে হবে, তারা কি দেখেছে, কি বুঝতে পেরেছে, কি করা উচিত। জনগণ যা বলবে আমরা তাই করব। সেই লক্ষ্যে এখন মাঠে চলছে প্রাথমিক তথ্য প্রমাণ সংগ্রহের কাজ। ডাটাগুলো সংগ্রহ করব। আমাদের কত কর্মীকে মারছে, কতজনকে আহত করছে, মিথ্যা মামলা দিছে, বিস্ফোরক মামলা দিছে, অপহরণ করছে, বাড়িঘর জ্বালাইছে, এই সমস্ত তথ্য উপাত্ত নিয়ে তার পরিপ্রেক্ষিতে জনগণের মতামত জানতে চাবো আমরা। ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক বলছেন, এই জোটের সবচেয়ে বড় শক্তি বিএনপি, কাজেই আন্দোলনের কার্যকারিতা প্রমাণে সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকেই। আমরা আশা করব বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল, তাদেরকে স্থির করতে হবে, দোটানার মধ্যে না থেকে কি করবে না করবে সেদিকে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে পরিষ্কারভাবে বললে ভালো হবে। জনগণের চাহিদা, সুবিধা আর দাবির প্রতি প্রাধান্য দিয়ে একটি কার্যকরী আন্দোলনের কর্মসূচি তৈরির জন্য এরই মধ্যে পরিকল্পনা ও রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা চলছে বলেও জানান ফ্রন্ট নেতারা। এখানে কিন্তু বাঁচার কোনো উপায় নেই। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।